এই ব্যক্তি যদি জানতো আমাকে খাওয়াচ্ছে, খাওয়ানোর পরপরই আমাকে তারা পিটিয়ে মেরে ফেলবে, তাহলে কি এই খাবারগুলো সে খাইতো? আবার আপনাদের খাবারগুলো খাচ্ছে, খাওয়ার পরে বলতেছে আপনাদের খাবারটা খুব ভালো হয়েছে। আর সেই ব্যক্তিটাকে আপনারা পিটিয়ে আপনারা মেরে ফেললেন। সে হতে পারে টোকাই, হতে পারে পাগল, হতে পারে নেশাখোর, যেটাই হোক, এইভাবে পিটিয়ে মারার মেধা এটা আপনাদের কোথা থেকে আসতো? ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই জানে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগুলো সবাই মেধাবী। এটা কোন শিক্ষা? একজনকে পিটিয়ে এইভাবে মেরে ফেলতে হবে? ভাই, আপনারা কি সবকিছুই দেশের আইন শৃঙ্খলা সবকিছু আপনাদের হাতে নিয়েছেন? এটা তো ঠিক না। আজ এই ব্যক্তির সঙ্গে যে আচরণগুলো আপনারা করেছেন, এই ব্যক্তিটার সঙ্গে, এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। আপনাদের কাছে আমরা এটা আশা করি নাই। ছাত্র ভাইরা, আপনারা যে কাজগুলো করতেছেন এগুলো মোটেও ঠিক করতেছেন না। আপনারা যখন আন্দোলন করছিলেন তখন আপনারা কিন্তু একা ছিলেন না। আপনাদের সাথে আমজনতা, রিক্সার ড্রাইভার, শ্রমিক, দিনমজুরি, পথচারী সবাই কিন্তু আপনাদের সঙ্গে একত্রিত হয়েছিল। আপনারা কিন্তু ভুলে যাবেন না। আপনারা তখন একা একা কিছুই করতে পারতেন না যদি এই আমজনতা আপনাদের সঙ্গে না থাকতো। আমরা দেখেছি সে আন্দোলনের সময় আপনাদেরকে পানি টেনে খাওয়াইছে, বিস্কুট খাওয়াইছে, যার যে সমর্থে ভাত রান্না করে এনে, তরকারি রান্না করে এনে আপনাদের সে আন্দোলনের সময় এই সব জনতা আপনাদের পাশে ছিল। আপনারা ভুলে গেছেন? আর আপনাদের পাশে থেকে আপনারা দেশ স্বাধীন করে, এটা কি দেশ স্বাধীনের নমুনা? এটা কোন স্বাধীন? আইন আপনাদের হাতে তুলে নিয়ে আপনারা যারা তারে আপনারা এইভাবে পিটিয়ে মেরে ফেলবেন কেন? এগুলো আপনাদের কাছে আশা করি নাই। আর এটা কোন ধরনের মেধা আমার বুঝে আসতেছে না। এই ব্যক্তিটার সঙ্গে যে কাজটা করেছেন, আজকের সারা বিশ্বের মানুষ ধিক্কার জানাচ্ছে আপনাদের প্রতি। কেন? এটা কোন ধরনের মেধা? আমরা চাই অবশ্যই এর একটা সুষ্ঠু বিচারের দাবি জানাই। আপনারা যে কাজগুলো করতেছেন এগুলো মোটেও ভালো কাজ করতেছেন না। তাদের এই ক্ষমতাগুলো দেখিয়ে আজকে নির্মমভাবে মানুষগুলোরে এভাবে পিটিয়ে মারতেছে। এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। আপনাদের কাছে আমরা এটা আশা করি নাই। আপনারা মেধাবী, কিন্তু এটা কোন মেধার পরিচয় আপনারা দিলেন এটা আমার বুঝে আসতেছে না।